ভগবান শিবের এমন ক্রোধ যা দেখে তার সবথেকে বড় ভক্ত নন্দী মহারাজও ভয় পেয়ে গিয়েছিলেন। এই জন্যই মহারাষ্ট্রের এই মন্দিরে আজও শিবলিঙ্গের সামনে নন্দী মহারাজ থাকেন না। রাজা দক্ষ শ্মশানবাসী শিবকে ঘৃণা করতেন, এজন্যই তিনি তার যজ্ঞে মহাদেব ছাড়া সব দেবতাদের আমন্ত্রণ জানান। সতী দেবী সেখানে পৌঁছালে রাজা দক্ষ তার সামনেই শিবকে ঘোর অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে প্রাণের আহুতি দেন। এই খবর শোনার পর মহাদেবের দুঃখ প্রলয়ঙ্কার ক্রোধে বদলে যায়। তার একটি জটার সাহায্যে বীরভদ্রকে উৎপন্ন করেন। বীরভদ্র দক্ষের মাথা কেটে ফেলেন, কিন্তু তারপরেও মহাদেবের ক্রোধ শান্ত হচ্ছিল না। তিনি সতীর শরীর নিয়ে বিনাশকারী তাণ্ডব করতে থাকেন। সৃষ্টিকে বাঁচানোর জন্য তখন স্বয়ং ভগবান বিষ্ণু তাকে শান্ত করবার জন্য ঈশ্বরের কর্তব্যের কথা বলেন। মানা হয় যে যে স্থানে এই দিব্য ঘটনাটি ঘটেছিল সেই স্থানটি হলো মহারাষ্ট্রের কলাপুরের কেশপ্পের মহাদেব মন্দির। এখানে মহাদেবের সামনে নন্দী নয়, বিষ্ণু ভগবানের মূর্তি স্থাপন করা আছে। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব।